করে চাকা আর পকেটে হাত দিয়ে দেখে একটা মাত্র পয়সা, আর মানুষের মুখের দিকে তাকায়। বাবা কিন্তু চা খাই না বলে বলে চিন্তা করে বাজার থেকে বাড়ি গেলে পাগলটা দৌড়ায় আসবে, পাগলের হাতে কিছু দেওয়া দরকার। ও বাবা চা খাই না, বাবা তোমার জন্য বাজার থেকে কিছু ক্রয় করে তোমার খুশির জন্য হাতে দিতে। বাবা মসজিদে জুমার নামাজ আদায় করতে গেছে, ওই মসজিদে একটা জিলুপির টুকরা দিছে, সবাই জিলুপিটাই খায়। আল্লাহু আকবার। বাবা জিলুপির দিকে তাকায়, একবার মুখের দিকে তাকায়, আবার মনে মনে চিন্তা করে এই জিলুপির টুকরাটা যদি বাড়ি চলে যায়, বাড়িতে পাগলটা আছে, বাড়ির পাগলটার হাতে দিলে পাগলটা খুশি হবে। ও পিতা মাতার সন্তানেরা, আল্লাহ তাআলা ওই পিতা সন্তানের খুশির জন্য সবকিছু বিসর্জন দিয়েছে। বাবা অসুস্থ, টাকা পয়সা নাই, বাবা চিকিৎসা করে না। সন্তান যদি অসুস্থ হয়ে যায়, ওই বাবা জমি বিক্রয় করতে দেরি করে না। এরে সন্তানের পিতা মাতা, ও পিতা মাতার সন্তানেরা, আমার মতো এখানে অনেকে আছে, বাবা কি ঘর থেকে বের করে দিয়া দুনিয়ার আলো বাতাস বন্ধ করে দিয়েছি। গায়েনগুলার মুসলমান সন্তান যদি নেক আমলওয়ালা হয়, সন্তান যদি বাবার জন্য নেক আমলওয়ালা হয়, বাবার কবরে সবগুলো পৌঁছাইতে থাকে। আজকে থেকে তওবা করে নাও, জীবনের কোনোদিন গুনাহ করে করে বাবা মার কবরে ধাক্কা দিব না। আল্লাহ তার বাবা মার জন্য সাধ্য অনুযায়ী কিছু হিসাবে সব করব। আল্লাহু আকবার। মাদ্রাসা জিন্দা করিয়া মাদ্রাসার প্রত্যেক ঘরে ঘর থেকে কোরআনের পাখি যেন জন্ম হয়, কোরআনের বুলবুলি যেন জন্ম হয়, কোরআনের আলেম গুলো যেন জন্ম হয়, দিন চমকে যাবে। মুসলমান কোরআন কে নিজের জীবন, নিজের ঘর, নিজের সমাজ, নিজের উপজেলা, প্রত্যেকটা ইউনিয়ন, প্রত্যেকটা ক্যান্টনমেন্ট, প্রত্যেকটা থানা, এমনকি পার্লামেন্ট কোরআন দ্বারা সাজাবো। কারা কারা রাজি আছেন? হাত উঁচু করে মালিককে দেখা যায়। আয় আল্লাহ হাত তুলে কি কবুল করে দেন, বলেন আমিন। কোরআনের সাথে জীবন যাপন করার তৌফিক দেন। কোরআনের আলেম হাফেজের পিতামাতা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন। ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। বাজান এই মাদ্রাসা, এই মাহফিল করতে গেলে অর্থের প্রয়োজন আছে। বাবার জন্য, মায়ের জন্য কে আছে? 5,000 টাকা, 2,000 টাকা, 3,000 টাকা, 1,000 টাকা।